This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পেহেলগাঁওয়ে হামলার প্রতিশোধ যে ভারত নেবে তা এক প্রকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীও। সেই ভয় যে পাকিস্তানের হাড়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল পাক প্রতিরক্ষামন্ত্রীর কথায়। সোমবারে তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকারে বলেন, কাশ্মীরে পর্যটকদের উপর মারাত্মক জঙ্গি হামলার পর দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। তার সঙ্গে সঙ্গে প্রতিবেশী ভারতের দিক থেকে সামরিক প্রত্যাঘাত আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। 22 এপ্রিলের ওই সন্ত্রাসী হামলায় 26 জন প্রাণ হারিয়েছেন, আহত 40-এরও বেশি, আর যার পর থেকেই ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারীতে। এই হামলায় যে পাকিস্তানের মদত ছিল তাও আর বলার অপেক্ষা রাখে না, যার একাধিক টুকরো প্রমাণ পাওয়া গিয়েছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। সোমবার ইসলামাবাদের নিজের কার্যালয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা মোহাম্মদ আসিফ বলেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ প্রত্যাঘাত আসন্ন। তাই সেই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতেই হবে যা নেওয়া হয়েছে। আসিফ আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আক্রমণের সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে, যদিও কেন তারা ভয় পাচ্ছেন সে বিষয়ে কিছুই খোলসা করে বলেননি। এদিকে পাক প্রতিরক্ষামন্ত্রী জানান, পাকিস্তান হাই অ্যালার্টে রয়েছে। যদি কখনো আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি হয় তাহলে পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করা হবে। প্রসঙ্গত, এই হামলার পর ভারতের সন্ত্রাসীদের ধরতে ব্যাপক অভিযান শুরু হয়েছে। হামলাকারীদের মধ্যে দুজনকে পাকিস্তানি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যদিও দায় এড়িয়ে গিয়েছে ইসলামাবাদ। নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। হামলার পর থেকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে, প্রধান স্থল সীমান্ত ক্রসিং বন্ধ করার ঘোষণা করেছে এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রত্যাহার করেছে। বন্ধ দুই দেশের মধ্যে এয়ারস্পেসের ব্যবহার, এমনকি সব রকম ব্যবসা বাণিজ্য। নয়াদিল্লির পদক্ষেপের প্রতিফলন ঘটিয়ে ইসলামাবাদ ভারতীয় কূটনীতিক এবং সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দেয়, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করে এবং ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা নিষিদ্ধ করে। আজ সকালে ভারত সরকার উস্কানিমূলক ভিডিও তৈরির জন্য 1 ডজনেরও বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন, সামা টিভি, ARY নিউজ, বোল নিউজ, রফতার, জিও নিউজ এবং সুনো নিউজের ইউটিউব চ্যানেল। TV9 বাংলা ডিজিটাল।